আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একদিন আগে পাখির দোকানে গেছিলাম পাখির খানা আনার জন্য। আর ছাদে যে নেট লাগাবো ওই নেটের জন্য চিকন তার কাটা আনার জন্য। এগুলা নিয়ে আসার পর দেখি যে আমাদের পাখির পানিগুলো অপরিষ্কার, যার কারণে পরিষ্কার করে দিলাম। আমাদের নতুন খামারে যে উপর দিয়ে ফাঁকাগুলো রয়েছে ওই ফাঁকাগুলোর ভিতরে এই নেট দিয়ে লাগিয়ে দিব ইনশাআল্লাহ। প্রথমে ভাবছিলাম যে এই নেটগুলো লাগানো যাবে না, পরবর্তীতে দেখলাম আলহামদুলিল্লাহ সুন্দরভাবে লাগতেছে। কিন্তু এই নেটগুলো কাটতে গিয়ে আমার হাতের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে, কারণ এই নেটগুলো অনেক ধার। পরবর্তীতে যে বড় ফাঁকাগুলো আছে ওই ফাঁকাগুলো আটকানোর পর আমি আমার কালিম পাখিটা ছাইড়া দিলাম এখানে। এর আগের দিন ছাড়ছি পরে যে বড় ফাঁকা আসলো ওই ফাঁকা দিয়ে বাইর হয়ে যাইতেছিল, কিন্তু আজকে আর বাইর হতে পারে নাই। আজকে যেহেতু হাট, যার কারণে আমরা হাটে যাচ্ছি। আর হাটে যাওয়ার কারণ হলো আমার বন্ধু একটা কার্পেট কিনবো, যে কার্পেটের উপর গরু থাকে। আর এর সাথে আমি চিন্তা ভাবনা করলাম যে আমি কিছু মাছ সংগ্রহ করি, আর মাছের এখানে সবসময় ভিড় থাকে যা দেখলাম। তো এখানে দেখতেছি মাছের অনেক দাম চাইতেছে আজকে, যার কারণে আমি বেশি মাছ নিব না। এরপর আমি দেখতেছিলাম যে এখানে কি কি উঠছে আজকে হাটে। দেখলাম অন্য অন্য দিনের মতো আজকে অত ভিড় নাই, কারণ আমি আজকে একটু বেশি সকালে আসছিলাম। কিন্তু আজকে সব থেকে বেশি উঠছে হলো অস্ট্রেলিয়ান ঘুঘুগুলা। আর কিছু কিছু অস্ট্রেলিয়ান ঘুঘু দেখলাম ওদের হেলথ অনেক ভালো, অনেক সুন্দর দেখা যাইতেছে। আজকের হাটে নাকি আমাদের এখানে ছাগলের অনেক কম দাম, কারণ আজকে অনেক ছাগল উঠছে। আমি যখন চীনা হাঁস কিনছিলাম তখন আমার নিয়ত ছিল যে আমি রাজা হাঁস কিনবো, কিন্তু তখন আমি রাজা হাঁসের বাচ্চা দেখি নাই, যার কারণে কিনি নাই, চীনা হাঁসই কিনছিলাম। আর আজকে দেখলাম অনেক সুন্দর সুন্দর রাজা হাঁসের বাচ্চা। তারপরে আমরা মাছের এখানে চলে আসলাম, আমরা কিছু মাছ নিবো। এখান থেকে কয়েকটা মলি মাছ আর কয়েকটা গাপি মাছ নিলাম। আজকে প্রচন্ড রোদ হওয়ার কারণে শীতের দিনে অনেক গরম লাগতেছে, ঘাইমে চিরে অস্থির হয়ে গেছি। আর ছাগল হাটা দিয়ে আমি যখনই আসতে যাই দেখা যায় যে পেন্টেন মাখাই যায় ময়লা দিয়ে। তারপর বন্ধুর সাথে আসলাম, যেহেতু এইদিকে কার্পেট বিক্রি করে। বন্ধুর কার্পেট কেনা শেষ হওয়ার পর আমরা চলে যাব আবারও পাখির দোকানে, কারণ এখান থেকে আমরা একটা খাঁচা আর কিছু কাপড় নেব, যে কাপড়গুলো পাখির বাসার ভিতরে দিতে হয়। এগুলো নেওয়ার পর আমরা বাসার দিকে চলে আসলাম। আর বাইরে থেকে আমাদের খামারটা এরকম দেখা যায়। বাসায় আসার পর আমি এই কাপড়গুলো পাখির বাসায় দিয়ে দিতেছি। আর এই কাপড়গুলো দিলে দেখা যায় যে পাখির ময়লাগুলো শুকায় যায় আর অসুস্থ হয় না পাখি। আসার পর মাছগুলো আমি কক্সিতে ছেড়ে দিছি। ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।